আজকে এত কুয়াশা, আমাদের এখানে সচরাচর এরকম কুয়াশা পড়ে না। দেখো একদম রাস্তা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর আমার এইদিকে জবা গাছটায় আজকেও খুব সুন্দর একটা জবা ফুটেছে। এই যে জবা ফুল, আর এই যে কুয়াশা কি বাইরে। ছাদের মধ্যে কুয়াশার সময় গেলে কিন্তু বেশ ভালোই হতো, মানে যে গাছগুলো আছে তাতে কুয়াশা পড়ে একদম ভিজে থাকতো, দেখতে ভালো লাগতো। একবার ভাবলাম যে ভিডিওটা অন করে ছাদে যাই, তারপরে আবার ভাবলাম যে না থাক, ছাদে একটু পরেই যাব, সে কাচা ধোয়া করতে তো যাবই। গুড মর্নিং মাই ফ্যামিলি, আশা করি তোমরা পরিবারকে নিয়ে ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে আসলাম আমার ডেইলি লাইফস্টাইল, যেটা নাকি একটা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। কর্তামশাই একবার ফোন পেয়ে উঠে দোকানের পার্স দিয়ে আসলো, এসে ব্রাশ করা শুরু করে দিয়েছে। তা আমি বললাম একটু দাঁড়াও, আমি বাসি ঘরটা ঝাড় দিই। ও বললো না না, আরেকটু পরে বসাও, কেননা আরেকজন আসছে, ফোন করেছে, তাকে একেবারে আর কি লাগে দিয়ে তারপরে চাটা খেতে বসি। তা এদিকে কী হয়েছে জানো তো, এই জায়গাগুলো ধুলো কীরকম, তাই ঝাঁটা দিয়ে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর কয়েকটা ছেলে জামা প্যান্ট এখানে মেলা ছিল, কুয়াশায় মনে ভিজে গেছে। জবাটা তোমাদের দেখিয়েছি, আজকের জবাটা অন্যান্য দিনের থেকে বেশ বড় সাইজের, এই না বেশ অনেকটা বড়, ঠিক আছে। এই টগর ফুল গাছটার কোনো পাতা সেরকম গজাচ্ছে না, দেখা যায়। টগর ফুল গাছ আমার এত শখ, একটাও টগর ফুল গাছ ওপরে হচ্ছে না। আর এইদিকে এই যে উচ্ছে হয়েছে, ওই সাইডে আরও কয়েকটা হয়েছে। সেই ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। আমাদের ওর নিচে গেছে, ওই দোকানের কি মাল নিতে এসেছে, চা বসাবো। বিছানায় তো এভাবেই পড়ে আছে। আর আমি সেই 5টার সময় উঠে সজাগ হয়ে আবার শুয়েছি। 5টার সময় উঠে বসে বসে না ভিডিওটা এডিট করছিলাম। কালকে দিদি বাড়ির থেকে এসেছি, তারপরে আর ইচ্ছে করেনি। এখন এরকমই হচ্ছে আমার সাথে, জানি না কেন এরকম হচ্ছে, কদিন এভাবে ভিডিও দিতে পারবো। আর ইচ্ছে করেনি এডিট করা। ভোর 5টার থেকে উঠে 7টা 10 বেজে গেছে এডিট করেছি, করে তারপরেই শুয়ে পড়েছি। এখন সকালবেলা যেই দোকানে 8টার মতো বাজে, এসে দোকানের থেকে ডাকাডাকি করছে আমাদের ওকে, তারপরে লাফ দিয়ে উঠেছি। আর আমি যখন 5টা 10-এ উঠেছি তখনই আমাদের ড্রাইভারটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ও তো এখন ডাকাডাকি করে না, তাহলে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও, এতে ভিডিও করার একটু এনার্জি আসবে। আর কথা বলবো না। আমার চাটা কাপেই রইল, আর এখানে একটা শাশুড়ি মাকে নিচে দিয়ে আসবো চা, আর আমাদের ওকে একটা দেব। চা খেয়ে আমাদের ও চলে গেল ওর কর্মস্থলে, আমি শুরু করে দিলাম আমার সংসারে কর্ম। আর এদিকে যাব কাস্তে ছাদে, তা ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে রেখেই যাই। আর ওই মোবাইলটা যখনই একটু মানে খাটের মধ্যে মোবাইলটা দেখতে পাই, তখনই ওটা চার্জ দেওয়ার কথা মনে পড়ে, নাহলে না এটা চার্জ দেওয়া হয় না। আসবো বলে ছাদে নিয়ে এসেছি দড়ি, তো প্যাকটা, আর এই যে 2 বালতি ভিজিয়েছি, ঝটপট খেয়েছি। রোদ উঠেছে, পাম্পটা ছেড়ে দিতে বলি। কিছুটা জামা কাপড় ভিজিয়ে এনেছি, আর কিছুটা কিন্তু শুকনো নিয়ে এসেছি। ভিজিয়ে তুলতে একটু অসুবিধা হয়ে যায়। তা ওই যে লাল জ্যাকেটটা দেখছো বাউন্ডারির ওপরে, সেই জ্যাকেটটা কিন্তু সেরকম ময়লা হয়নি,
কিন্তু হাতাগুলো একদম মানে কালচিটের মতো পড়ে গেছে। তা কদিন ধরেই মানে বৌমা বলছিল যে ওটা ধোবে। তা আমি বললাম তুই তো বেলাতে ধোস, আমি বরঞ্চ সকাল সকাল ধুয়ে দেবো, তাহলে জলটা ঝরে এটা শুকিয়ে যাবে। তা আজকে বলেছিল যে মামুনি আমিই ধুয়ে দেবো। আমি বললাম না, তুই ওই দিকে নিচের এগুলো একটু দেখ, মানে নিচে তো টিফিনের ব্যবস্থা সব কিছু তুই কর, আমি বরঞ্চ এগুলো সকাল সকাল কেচে দিয়ে আসি। মনের সুখে তো কেচে যাচ্ছি, কিন্তু দড়ির পরিস্থিতি সেরকম ভালো না। আসলে কি বলো তো, যে দিকটা দিয়ে দড়ি খালি আছে সেই দিকটা আবার একটু নিচু, মনে হয় জামা কাপড় দিলে একেবারে নিচের দিকে ঝুঁকে পড়বে। আর যেই দিকে দড়ির পরিস্থিতি ভালো সেইখানে আমার বাড়ির ভাড়াটেদের জামা কাপড় একদম ফুল প্যাকড আপ। আর এদের আবার একটা কী স্বভাব, জামা কাপড় শুকালে সহজে আর ঘরে নেবে না। তা দড়িতে দেখতে পেলাম কিছু কিছু জামা কাপড় শুকনো আছে। আমি ভাবলাম দূর, ওগুলো সরিয়ে দিয়ে আমি আমারগুলো মেলে দেবো, মানে যেগুলো শুকনো, নাহলে ভেজাগুলো সরাবো না। তা যেমন ভাবনা তেমনই কাজ, দিলাম একদম ধুমধুম করে সব কটা শুকনো সরিয়ে দিলাম। আমটা ছাড়তে বলে কাচতে বসবো, ভুলে গেছি। এখন কিছুটা কাঁচা হয়েছে, এখন দেখো না এই যে জল ফসফস করে আসছে। আবার বললাম পাম্পটা ছেড়ে দাও, সব তো মেলতে পারছি না, ওই বাউন্ডারির ওপর দিয়ে দিচ্ছি কিছু কিছু, ওই জলের জন্য। এখন সকাল সকাল কেচে দিলাম, একদম শুকিয়ে যাবে, গাছে জল দিয়ে যাবে একেবারে। দুটো বালতিতে জল ভরে রেখেছি। ক্লিপ আনিনি জানো তো, এই এক সমস্যা, ক্লিপটা আনলে ভালো হতো। তা জলটা তো ঝরেছে, এটাকে কোনো কিছুর মধ্যে আটকে দিতে হবে, নাহলে জামা কাপড় মেলে দিয়ে আর বেশিক্ষণ নিচে দাঁড়ালাম না, নাইটির নিচটাও ভিজে গেছে। আর অমনি চলে আসলাম যে বাসনগুলো রয়েছে বেসিনে। আজকে সিটিওয়ালা এসেছে, মানে কাচরাওয়ালা। আজকে তো, কালকে তো রান্নাবান্না করিনি, সকাল থেকেই তো দিদি বাড়ি চলে গেলাম। হ্যাঁ করেছি, আমাদের ওর জন্য একটুখানি করেছি, সেরকম কিছু তো ডাস্টবিনে নেই। স্নান করতে ঢুকবো, নাইটিটা হাফ ভেজা রয়েছে, এই কটা বাসন মেজে তারপর স্নান করতে ঢুকবো। কালকে আসার সময় দিদি আবার বাবুর জন্য চিকেন দিয়ে দিচ্ছে, সেই চিকেন ফুলটা ছিঁড়ে নি। বাবা লোকনাথকে দিতে পারবো। ও দেখো ভুলেই গেছি, মৌরে আমা ওই যে মাছটা না টিপে আছে, একটু জল দিয়ে রাখতে ভুলে গেছি স্নান করতে যাওয়ার আগে, বুঝলি? ডিপের থেকে এই বাটিটা বের করে ওই বেসিনের সিঙ্কের উপরে। আমার ঠাকুরের আসনটা না বেশ নোংরা হয়, কি কারণে দেখো, ওই যে ফুলগুলো যে দিই আমি একটু ছিঁড়ে সুন্দর করে দিই, আর সেই ফুলগুলো গাঁদা ফুলের ওই পাপড়িগুলো শুকিয়ে মুচমুচে হয়ে গিয়ে, আর যেহেতু ঠাকুরের জায়গাটায় আমি একটা মানে নেট জাতীয় কাপড় পাতি, আর সেইগুলো গুঁড়ো হয়ে হয়ে নিচের দিকে নেমে যায়। তা আজকে কি করলাম, গুরুদেবের এখান থেকে নেটের কাপড়টা তুলে দিয়ে একটা সাদা তাওয়াল পেতে দিচ্ছি, তাহলে তাওয়ালটার মধ্যে এই যে দেখো মানে ফুল টুল যা দেবো, এটা কোনো মানে নেট কাপড় না,
যে ভেতরের দিকে ফুলগুলো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে ঢুকে যাবে। দেখো একদম প্লেন একটা তাওয়াল। ওইদিকে আবার একটু এসছি, মেয়েটা তো এদিকে টিফিন করছে, দেখে যাই। যতই পারুক তবুও তো একটা চিন্তা থাকে যতক্ষণ রান্নাঘরে থাকে। তার ঠাকুরঘর থেকে আবার এসে ওকে একটু বলে দিলাম যে কোথায় কি এখনও মানে ও কড়াই ঠড়াই কোথায় রয়েছে, মাঝে মধ্যে একটু খেয়ালটা থাকে না, জিজ্ঞাসা করে মামনি কই, তারপর আবার বলে দিই। সবে তো কদিন হলো, তারপরে দেখবে আমারই জিজ্ঞাসা করতে হবে মা তুই কোথায় কি রেখেছিস। তাই এই যে ও করছে, আবার আমি ঠাকুর ঘরের দিকে চলে আসলাম। গুরুদেবের ওই সাদা একটা তাওয়াল পেতে দিলাম। এই নেট কাপড়গুলো দেই তো, এই যে এই কাপড়গুলো ঠাকুরের এখানে পেতে দিই, ফুল টুল শুকিয়ে ঠিক ফাঁক দিয়ে ঝুরঝুরে হয়ে ভেতরে ভেতরে ঢুকে যায়। আর তাওয়াল পেতে দিলে কি এই ফাঁক দিয়ে ঢুকবে না, কিন্তু এই কাপড়গুলো বেশ ভালো সাদা, এগুলো মা এনে দিয়েছিল। এটা আবার কেচে রেখে দেবো। আমি যেমন ক্যামেরার সামনে কাজ করি, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের মামনির সামনে ক্যামেরা অন করে দিলে আমি বুঝতে পারি, কোনো সময় বলে না যে মামনি আমাকে ভিডিও করো না, সেটা বলে না, কিন্তু বোঝা যায় যে ওর একটু অসুবিধা হয়ে যায়। মাঝে মাঝে দেখবে তোমরা সাইডগুলো দেখতে পাও, পেছন দিকটা সরাসরি ও একটু লজ্জা পায়। তা ঠিক আছে, আস্তে আস্তে মানে এসে আমি তো আমার ডেলি লাইফ শেয়ার করি, তাতে বৌমাকে একটু আধটু দেখাবো তোমাদের। কিন্তু ও কাজ করছে, আমি যদি ক্যামেরা অন করে ওর সামনে রেখে আসি না, ও মানে ঠিক মতো কাজটাও করতে পারবে না। কেন বলো তো, ওর না একটু খারাপ লাগবে যে ক্যামেরাটা অন রয়েছে। তাই আমি না কি করি, ওই একটু আপডাল আড়ালেই তোমাদের দেখাই, সরাসরি লজ্জা পায় তো, ওর জন্য। এই দেখো মামনির ডিম টোস্ট হয়ে গেছে, এই খুব সুন্দর করেই ডিম টোস্টটা করেছে, হয়ে গেছে। হ্যাঁ ও মা, আমি তো খাওয়াই বুঝেই খাওয়াবো তোকে। এখানে তুই যে পরিমাণ তেল দিচ্ছিস, কত তেল, তুই কি সুন্দর ভেজেছিস তেল দিয়ে, অল্প তেল দিয়ে, দেখলাম তো। তুই ওইদিকে কী করবি কর গিয়ে, তারপরে ভাবছি কি এই যে এই আলমারিটাকে কি করব, আলমারিটাকে এদিকে সরানো, তারপরে আগে ভাত খেয়েছে বলে আমার খিদে পেয়ে গেল, ভাতটা খিদে পাবো। তেলে ভাজা খেলে কিন্তু সকাল হয়ে গেছে জানি মো, তেলে ভাজা খেলে দেখবে পেটে কেমন একটা ভাত, ভাতে দেখবে একটা খিদে পায়। সকালে অনেকদিন পর যে কালকে মাসির বাড়ি মাংস পেয়ে একটু ভাত খেলে, অনেক ধরে রাতে ভাতই খাই না। তুই বলেছে ব্লগগুলো করি ঠিক করে তোর ঘরে রোজ রান্না করে, তারপর কিছু কিছু যে বাসনগুলো আমাদের দরকার, একটা ওই যে মেট্রো থেকে আমাকে দিল, বলে কি ইন্ডাকশনে হবে যেটা থাকা। দুধটা পরে মা তো টিফিন করে নিল, মানে টিফিন বানিয়ে নিল। এবার সিঁদুরটা পরে আমি রান্নাঘরে যাই। একটুখানি ডিম টোস্ট ছিঁড়ে খেলো, আর খাবে না। মামনি ডিম পাউরুটি টোস্ট করেছে, ও ঠাকুমা এসছে, ঠাকুমাকেও দিল, মানে আমার শাশুড়ি। তারপরে বাবু খেলো, ও একটু খেলো, আমাদের এঁকে দিল। আবার আমি তো খাই না, তাও মামনি করেছে একটু খেলাম। আর এইটা ছিল গতকালের মাছ, যেটা ফ্রিজ থেকে বের করা হয়েছে। তার মধ্যে পাবদা আছে, রুই আছে, আর এটা হচ্ছে রুই মাছের মাথা। আর আমি যে ফ্যাসা মাছটা ভালো খাই, সেই ফ্যাসা মাছ এক্ষুনি নিয়ে আসো শাশুড়ি মা। এদিকে লাউ, এই যে কুচানো লাউ দিয়ে দেখি কি, আমাদের ওর ফোন ঘরে রেখে গেল নাকি নিচে, কি গো ফোন এসছে, ও টিফিন করতে ওপরে এসেছিলো, এখন স্নান করে যাবে এক জায়গায় আবার। তাই যে আমি এখন বসিয়ে দিই রান্না, ঝটপট ডাল তো হবেই। এই যে এই ফ্যাসা মাছটা আমার খেতে খুব ভালো লাগে, বড় বড় ফ্যাসা। আর এখান থেকে রুই মাছটা বের করবো না, এখান থেকে বের করবো, ও মা পাবদার সঙ্গে এঁটে গেছে, পাবদা মানে নিচে চাপা পড়ে গেছে গো। কাটার ভয়ে মাছগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে তো মাছের মাথা রয়েছে, ফ্যাসা মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে।
রান্না রেখে আবার ঘরে আসলাম এই যে বিলটা বের করার জন্য। আমাদেরও একটু বেরোচ্ছে, তোমাদের তো বললাম, তা যেদিক দিয়ে যাবে সেখানে একটা দোকান পড়বে। তা আমি বললাম এই বিলটা তুমি একটু দোকানে দিয়ে আর কিছু টাকা দেবো, পেমেন্ট করে দিও। কারণ সন্ধ্যার পর ঠান্ডার জন্য আমার আর চেঞ্জ করে বেরোনোর ইচ্ছে করে না। গরমও এক জ্বালা, চেঞ্জ করে বেরোতে ইচ্ছে করে না, শীতকালেও এক জ্বালা। তা টাকা আর বিলটা আমি চোখের সামনেই রাখলাম যাতে ও স্নান করে বেরোনোর সময় এটাকে নিয়ে যেতে পারে। দুপাশে দুটো কড়াই দিয়ে দিলাম। ছেলের রিসেপশনে অনেকেই তো গিফটে ডিনার সেট পেয়েছে, তা এই ডিনার সেটটা নামানো হয়েছে। দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি। তা আমি না ভেবেছিলাম কি বলতো, মাজলে মনে হয় এগুলো উঠে যাবে পেছনের তামাগুলো, কিন্তু না, দেখলাম যে না, ভালোই। আজকে একটু ডাল সেদ্ধ আছে, এটা দিয়ে হয়ে যাবে। পাতলা ডাল হয় তো। টেবিলে ওই বিলটার টাকাটা রেখেছি, তুমি যাওয়ার সময় সোনার দোকানে দিয়ে দিও। তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, আমি সত্যিটা শেয়ার করতে আমার কোনো লজ্জা বা সংকোচ লাগে না। আমাদের ওর কাছে যে বিল আর টাকা পাঠালাম, সোনার দোকানে আমার কিছু বাকি আছে, সেখানে টাকাটা পাঠালাম। যে মাসে ছেলের বিয়ে ছিল সেই মাসটা আমার মানে গ্যাপ গেছে, আমি পাঠাতে পারিনি। তার জন্য ও আমাকে ফোনও করেনি, কিন্তু তবুও এবার মাস পড়েছে, বছর নতুন পড়েছে, আমার যেন মনে হচ্ছে কতক্ষণে দেব। ভেবেছিলাম শনিবারই পাঠাবো, তা শনিবার ও যায়নি, রবিবার কালকে দিদি বাড়ি ছিলাম। তা আজকে আমি আগের থেকে গুছিয়ে ওর কাছে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারছি যে কেউ কিছু ছোট বড় কথা বলার আগে মানে তাকে পেমেন্টটা দিয়ে দেওয়াই ভালো আমার মনে হয়। কারণ বিপদে সে আবার তোমাকে হেল্প করবে। যেমন আমি তার সঙ্গে ভালো পেমেন্ট মানে তাকে আমি ভালোভাবে প্রত্যেক মাসে মাসেই যখনই যা বানিয়েছি পেমেন্ট দিয়ে দিয়ে টাকা শোধ করেছি বলে ছেলের বিয়ের সময় যেটুকু হোক মানে অন্যান্য জিনিসের তুলনায় এবার আমার কাছ থেকে একটু বাকিটা বেশিই রেখেছে ও। কারণ একবারও বলেনি দিদি তুমি আর একটু বেশি টাকা দিলে না কেন। ও বলছে দিদি তুমি তোমার যেটা লাগে নিয়ে যাও, তারপর সুবিধা মতো দিও। এইটুকু সহযোগিতা যে ভাইটা করেছে, তা আমারও তো উচিত ওকে সুবিধা মতো টাকাটা পাঠিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ গেছে। তুই কি করছিস? ঝাড় দিয়ে এই করে স্নানটা করে নে। আর মাছের মাথা দিয়ে দেখ লাউ ঘন্ট করবো, তো বাপি আবার ভেঙে চুড়ে দিলে খাবে না। মানে কি ও খুঁজে, ও দাঁতে ঢুকবে, খুঁজে খুঁজে পাবে না। ডালটা ইন্ডাকশানে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়। ওদিকে লাউ ঘন্ট হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হবে। সকালে যেরকম কুয়াশা, এখন কিন্তু ভালোই রোদ উঠেছে। যা কেচেছি মনে হয় শুকিয়ে যাবে। তাই ত্রিপুরার একটা বোন আমাদের ওই থাকে, ওর সঙ্গে তাই গল্প হচ্ছিলাম যে সকালে কি কুয়াশা। বলে দিদি এইখানে এই কুয়াশা দেখে তুই এই বলিস, আমাদের এখানে রোদের মুখই দেখা যায় না, ওখানে নাকি খুব ঠান্ডা পড়েছে। এতক্ষণে স্নান করতে ঢুকেছে, ঘরটার মুছে
এই দিকটা বলেছিল যে মুছে দেবো, আমি বললাম না না, আমি রান্নার শেষে মুছে নেবো, হয়ে যাবে ওখানে। ভাজাই রয়েছে, পরে বসাচ্ছি, ছেলের মাছটা করে নিই। মিষ্টিও ছড়ানো ছিটানো রয়েছে কৌটা। টানা একটু কাজু দিয়ে একটু নারকেল দিয়ে ওই রকমভাবে করেছি পাবদা মাছ। ছেলের অরুচি ধরে গেছে, তাই আজকে একটু অন্যরকমভাবে করে দিচ্ছি। খাবার তো ঘুরিয়ে ফিরিয়ে না দিলে ভালো লাগে না। এবার আজকে এইরকম করে ছেলের পাবদাটা করলাম। হ্যাঁ মা বল, কি স্নান হয়ে গেছে? কি বাবা? বাবা নিয়ে আসলো ফ্যাসা মাছ না, অতগুলো করবো না। এই যে আর মাছ আমি তো খাই না, মামুনির জন্য দিয়েছে শাশুড়ি মা, কতগুলো দিয়েছে, ও খাবে, ওই জন্য ফ্যাসা মাছ এতগুলো করলে থেকে যাবে। তো আমি 4 পিস করে নিচ্ছি, আর মামুনির জন্য ফ্যাসা মাছটা ভাজা রাখলাম। ছেলের এই পাবদা মাছ, এদিকে লাউ ঘন্ট, এদিকে ডাল, অনেক ফ্যাসা মাছটা ধনে পাতা দিয়ে একটু ঝাল করবো, অল্প একটু করবো। ছেলে এই যে ঘরে আসলো আর জিজ্ঞাসা করছে মা কি রান্না করেছো। আমি আবার বললাম যে পাবদা মাছ, তোর পছন্দের মাছ। স্নান টান করে রেডি, ঠাকুর ঘরে নমস্কার টমস্কার দিয়ে বেরিয়ে এসে রোজ স্নান করে ঠাকুর ঘরে যায়। আমি বললাম বাবা যখন রয়েছে গিয়ে একটু নমস্কার করে নিবি, তারপর যেদিন আমি পারবো না ও পুজো দেবে। দেখ তো আর যখনই ওর অভ্যাস হয়ে যাবে, এখনো নাম ধরে ডাকে, যেই ঠাকুমার সামনে গিয়ে ডাকে, কি বলে ঠাকুমা মো, কি বলে, কি ডাকতে বলেছে, কি গো ও গো বলে ডাকতে, বললাম হয়ে যাবে। কারণ আমরাও যদি, আমি কোনোদিন নাম ধরে ডাকতাম না, কিন্তু তাও এখনকার ছেলেমেয়েরা ডাকে, তো আমার শাশুড়ি বলছে তুই আমার সামনে এরকম নাম ধরে ডাকবি না। ও আস্তে আস্তে সবই হয়ে যাবে অ্যাডজাস্ট। আমার এই মাছটা হলেই, এবং তাও ভাগে ভাগে যে তোমাদের তো দেখালাম কত। ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। গতকাল ঘর মোছা হয়নি, আজকেও সকালবেলা আর মুছিনি। তা ভাবছি রান্না হয়ে গেছে, ঘরটা মুছে নিই। আবার ভাবি যে ছেলে তো খেতে বসবে, ছেলে এসে যদি দেখে ভেজা, তাহলে তো ব্যাস শুরু করে দেবে, ও মা তোমার ঘর মোছার কি দরকার ছিল এখন, কেন ঘর মুছেছো? জানো তো ঘর মোছা দেখলেই চিৎকার করে, শুধু আমার বলে না, ওই বৌমাও যখন ওইদিকে মোছে ওই রকম চিৎকার করতে থাকে। তা মেয়েটার কাছে জলগুলো দিলাম, বললাম খেতে বসবি, এবার বোতলগুলো ভরে নে। তা এইদিকে এই যে ভাবলাম দূর ছেলে আসুক, আমি ততক্ষণে বেডরুমটা তো মুছতে থাকি বলে চটপট বালতি আর নিয়ে বসে পড়লাম। আর জানো মার্বেলে মনে হচ্ছে কি কেউ জল ঢেলে দিয়েছে, এত ঠান্ডা। আর একটু মুছলে কি বলো তো ভালো লাগে। এমনিও তো খালি পায়ে পা দিই না, জুতো পরাই থাকে, কিন্তু সেই জুতোটা কপাল যে কোথায় খুলে রেখেছি সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। আর এই দিকের এগুলো একটু মুছে নিচ্ছি। বাবু এখনও খেতে বসেনি, ও স্নান করতে ঢুকেছে কখন। তাও আমি মামুনিকে বলে রাখলাম যে বাবু আসলে তুই আর ও খেয়ে নে, আর তোর বাপি ঘরে আসবে তারপরে আমরা খেতে বসবো। ও বলেছিল পরে খাবো, আমি বললাম না, সকালেও সেরকম কিছু খাইনি, একটুখানি ডিম টোস্ট ছিঁড়ে খেয়েছে মেয়েটা, আর তো খায়নি। আর এই যে পাবদা মাছ ছেলের আজকে একটু পছন্দের হয়েছে, কদিন সাদা সাদা করে দিয়েছে, আজকে আবার একটু লাল পাবদা করে দিলাম। ছেলে যে খেয়ে বেরিয়ে গেছে, আমি এবার দেখো না ঝটপট করে মুছে নিচ্ছি। কিন্তু ছেলে তো নেমে গেল, এইবার ছেলের বাবা এসে সেই একই কথা, কি দরকার ছিল ঠান্ডার মধ্যে ঘরগুলো মোছা, কারণ মোছা শেষ হতে হতেই ও চলে এসেছে খেতে। এখন গিয়ে খেতে বসবো, আর খেতে বসার আগে গায়ে চাদরটা দিলে ভালো লাগে, এই যে স্লিপটা দিয়ে পাঠিয়েছিলাম,
গোল্ডের দোকানে বাকিটা, কিছু বাকি থাকলে আমার খুব টেনশান হয়, তাই মাস পড়ার সাথে সাথেই আলাম আগে দিয়ে আসো। এখনও লাগবে, 2-3 মাস লাগবে এটা শোধ করতে, ঠিকঠাক করে রেখে দিই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে। গাটা একটু গরমও হবে আর রোদে যে জামা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে যাব, কিন্তু জ্যাকেট আর 2টো প্যান্ট সেগুলো আর শুকায়নি, সেগুলোকে ওখানে রেখে যে কটা শুকিয়েছে সেগুলো নিয়ে চলে গেলাম। ছেলের জ্যাকেটটা তারপরে 2টো প্যান্টের কোমরটা ভেজা আছে, তা এখন তো 3:10-15 বাজে, 5টার দিকে এসে নিয়ে যাব। সন্ধ্যাবেলা ছেলে কি খাবার এনে ডাকাডাকি করছিল। কি ফুচকা পাঠিয়েছে, এই যে ফুচকা। ছেলে সন্ধ্যাবেলা এখন এই যে ফুচকা, টক জল, আলু মাখা নিয়ে আসলো। বারবার জিজ্ঞাসা করছে, মা তোমরা কি খাবে? আমি বলছি কিছু খাবো না। ও দেখো কতগুলো ফুচকা নিয়ে আসলো। অনেকে ফুচকার মধ্যে টক জলটা খুব পছন্দ করে, আমি কিন্তু আবার টক জলটা খেতে পারি না। আমার বাবুও তাই, টক জল আমাদের ও ভালো খায়, আমাদের মামুনিও ভালো খায়। তবু আমি বললাম যে রাতের বেলা টক জল খেতে হবে না, অল্প সামান্য একটু খা, কেননা বুঝতেই তো পারছো শুধু টক জল খেলে যে কি অবস্থা হয়। ফুচকা সার্ভ করছে আমাদের মামনি। হ্যাঁ মুন্না, হ্যাঁ খা, আমার ভালো হয়েছে। যা ওখানটা নিয়ে নে বাবা, আমি নিয়েছি তো। তুমি একটু খাও না, কতবার পৃথিবীতে একটু ঘুরিয়ে নিয়ে আয়। আমি বললাম তো চলো যাচ্ছি তো, বেরাবো তো, যা একটু ঘুরে আয়। বেরাবো তো, ও রেডিও। বাবু বলেছিল ঘুরতে যাওয়ার কথা, কিন্তু মেয়েটা বলল না মামুনি, এই শীতের মধ্যে সেই বাইকের মধ্যে বসে শীত করে আরও বেশি, ঠান্ডার মধ্যে আমি আর এখন বেরোবো না। তার বেরোয়নি, ঘরেই ফুচকা খেয়ে নিল। আর এই যে আমরা এখন 3 জনে মিলে বসে ফুচকা পার্টি হচ্ছে। আর ফুচকার মধ্যে বললাম এই তো টক জল খাই না, আর ফুচকার আলুটাও বেশ ভালো মেখেছিল, খেতে টেস্ট হয়েছিল। আবার গতকালও তো দিদি বাড়ি গিয়ে জামাইবাবু খাইয়েছিল ফুচকা, 2 দিন পর পর ভালোই ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা পার্টি, ছেলে বৌমা আর আমি। খাওয়ার কিছু ইচ্ছাই ছিল না ছেড়ে, আর আমি আগাগোড়া বাইরে ফাস্টফুড খাই না, বিরিয়ানি, চাউমিন। আমার ছেলে এখন খেতে যাবে আর বলবে মা আনবো আনবো। আমি কেন, আমি কি আগে খেতাম, এখন খাই না? যে বলার বলবে, আমি তো খাই না। ছেলে বৌমা খাবে বলে আমাকে একদম ওই ফুচকা, এই ফুচকা খাবো, রোল চাউমিন আমি খাই না। কি অনুষ্ঠানে তুই আমাকে এটা খাওয়াচ্ছিস? কি অনুষ্ঠানে? আমার একটুখানি ভেঙে দে, আমাকে একটুখানি ভেঙে দে। না না, আমাকে একটুখানি ভেঙে দিলেই হবে, একটুখানি একটা জায়গা থেকে দেবে। এখন সন্ধ্যাবেলা হলে না, এই যে এই ছেলে মেয়েগুলোর পাল্লায় আমাকে খেতেই হয়। দেখলে তখন ফুচকা ছেলে আনলো, এবার বৌমার মামার ছেলে এসেছে, ও আবার ওর ভাইকে দিয়ে আবার এইগুলোকে আনালো। তা ওই মানে ওর মামার ছেলের সঙ্গে আমিও কিছুক্ষণ ওদের ঘরে একটু গল্প টল্প করে আসলাম। তারপরে আমি বললাম তোরা গল্প কর ভাই বোনরা, আমি বাবুও বেরিয়েছে, বাবুও চলে আসবে, আমি গিয়ে এটা খাই আর আমার ভিডিওর এডিট করি। তা খেলাম, বেশ ভালো। আমার বৌমা বুঝতে পেরেছে যে বাইরের যে অন্যান্য তেল মানে চাউমিন, রোল টোল রান্না আমি খাবো না, এর জন্য কি করেছে বুদ্ধি করে এগুলো এনেছে। বলে মামুনি আমরা সবাই 4 জনে 4টে খাবো, মানে আমরা 3 জন আর ওর মামার ছেলেরা। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। শাশুড়ি বৌমার সংসার বেশ দিব্যি কেটে যাচ্ছে, এরকমই যেন থাকে আমাদের সম্পর্কটা। তোমরা আশীর্বাদ করো, আর এভাবেই যেন সংসারটা আমাদের সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর কিছু চাই না। ভগবান যেটুকু দিয়েছে সেটুকুই যেন সন্তুষ্ট থাকতে পারি, তাই না? রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।